মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বহরমপুরে পুলিশের তাড়ায় ভাগীরথীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণের সুপারিশ রাজ্য মানবাধিকার কমিশনের। 2023-এর 5ই আগস্ট পুলিশের তাড়া খেয়ে ভাগীরথীতে ঝাঁপ দিয়েছিল কলেজ পড়ুয়া। পরের দিন উদ্ধার হয় দেহ। এই ঘটনায় প্রথম থেকেই সরব ছিল পরিবার। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ কমিশনের। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। বহরমপুরে পুলিশের তাড়ায় ভাগীরথীতে জলে ডুবে মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারকে যুবকের অভিভাবকদের ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করল রাজ্য মানবাধিকার কমিশন। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য, জাস্টিস মধুমতি মিত্র এবং বাসুদেব ব্যানার্জির কমিশন এই সুপারিশ করেছে। 2023 সালের 5ই আগস্ট পুলিশের সামনেই ভাগীরথী নদীতে ঝাঁপ দেয় বহরমপুর কলেজের ছাত্র অতনু ঘোষ। পরের দিন উদ্ধার হয় দেহ। কমিশনের সুপারিশে সন্তোষ প্রকাশ করেছে ছাত্রের পরিবার। এই রায়টা তো যেটা দেখলাম আপনাদের মোবাইলে যেটা বেরিয়েছে, সেটা অনেকটাই আমার দিক দিয়ে মানে কি বলবো, ভালোই লাগলো। যেহেতু আমি চেয়েছিলাম সাজা হোক, শাস্তি হোক, শাস্তিটাই আমি চেয়েছিলাম। যদি হয় তো আমি খুশি। এই রায়টা যদি সঠিক হয় তাহলে আমি সন্তুষ্ট। 5ই আগস্ট পুলিশের সামনেই ভাগীরথী নদীতে ঝাঁপ দেয় 22 বছরের অতনু ঘোষ। সেদিনই থানায় মিসিং ডায়েরি করেন ওই ছাত্রের মা। 6ই আগস্ট সকাল থেকে নদীতে ছাত্রের খোঁজে শুরু হয় তল্লাশি। সন্ধ্যায় কৃষ্ণনাথ কলেজ ঘাটের কাছে উদ্ধার হয় অতনু ঘোষের দেহ। 9ই আগস্ট এই বিষয় নিয়ে খোঁজ নেওয়া শুরু করে রাজ্য মানবাধিকার কমিশন। জেলা পুলিশের কাছে চাওয়া হয় পোস্টমর্টেমের রিপোর্ট, চাওয়া হয় বিস্তারিত তদন্তের রিপোর্ট। পুলিশ রিপোর্টে দাবি করা হয় বহরমপুর থানার বুন্দাইপাড়ার বাসিন্দা অতনু ঘোষ পুলিশের গাড়ি দেখে ফুটপাত থেকে নদীর দিকে দৌড়তে শুরু করে। থেমে যায় পুলিশের গাড়ি। ওই যুবককে খুঁজতে শুরু করে পুলিশ। ওই যুবককে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যান পুলিশ কর্মীরা। পরে উদ্ধার হয় যুবকের দেহ। পুলিশের রিপোর্ট এবং ছাত্রের পোস্টমর্টেম রিপোর্ট দেখে মানবাধিকার কমিশনের ইনভেস্টিগেটিং উইং শুরু করে তদন্ত। 30শে নভেম্বর জমা হয় সেই রিপোর্টও। মৃতের বাবার তদন্তকারী অফিসারদের সঙ্গেও কথা বলেন কমিশনের প্রতিনিধিরা। কমিশনের পক্ষ থেকে ডেপুটি পুলিশ সুপারের তদন্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কমিশনের পর্যবেক্ষণ, পুলিশের সব কথা মেনে নিলেও এটা বোঝা যায় যে ওই ছাত্রের প্রাণ বাঁচাতে কিছুই করেনি পুলিশ। পুলিশের কাজকেও সন্দেহ ও অভিযোগের বাইরে রাখছে না মানবাধিকার কমিশন। পুলিশ চাইলে বাঁচাতে পারত ওই ছাত্রের প্রাণ। মৃতের পরিবারের জন্য 3 লক্ষ টাকার ক্ষতিপূরণের পাশাপাশি যে পুলিশ কর্মীদের উপস্থিতিতে ওই ঘটনা ঘটে তাদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরুর সুপারিশ করেছে রাজ্য মানবাধিকার কমিশন। অসম্পূর্ণ রিপোর্ট দেওয়ায় মুর্শিদাবাদ পুলিশ জেলার ডিএসপিকেও সতর্ক করেছে মানবাধিকার কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশ চাইলেই প্রাণ বাঁচাতে পারত ওই যুবকের। কমিশনের পর্যবেক্ষণ, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীদের ভূমিকা খুবই আশ্চর্যের। সরকারি কর্মচারীদের কাছ থেকে এটা আশাই করা যায় না। একটি জিডিকে সামনে এনে পুলিশ নিজের কাণ্ড আড়াল করতে চাইছে বলেও সন্দেহ প্রকাশ করেছে কমিশন। মানবাধিকার কমিশনের দাবি, পুলিশ নিজের কাজ লুকোতে চাইছে। সুপারিশে সন্তুষ্ট মৃতের পরিবার, কিন্তু কবে মিলবে ন্যায় বিচার থাকছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।